বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা আমি দেখো সকালে এখানে আমি ট্রেড নিয়েছি, ঠিক আছে? তোমাদের সাথে আমি শেয়ার করছি আমি কোথায় ট্রেড নিয়েছি আর কেন নিয়েছি। দেখো পর পর তোমরা যদি এখানে যদি খেয়াল করে দেখো, পর পর দেখো তিনখানা এখানে আমার প্রফিট ঠিক আছে? এখান থেকে একটা, দুটো, তিনটে। আমার এখানেও আমার নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি এখান থেকে আমি বাইং করিনি, কারণ কি আমার পর পর এখানে তিনখানা ট্রেডে প্রফিট হয়ে গেছে, এর জন্য আমি এখানে আর আমি এখানে ট্রেড নিইনি, ঠিক আছে? তো আমি এখানে প্রথমত কথা এখানে ট্রেড নিয়েছি, তার কারণ কি, এখানে মার্কেট যদি দেখো প্রচুর এখান থেকে মার্কেট, এই যে জায়গাটা মার্কেট এখান থেকে প্রচুরভাবে উপর নিচে করে এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে, ঠিক আছে? তো মার্কেট যদি প্রিভিয়াস যদি দেখো তাহলে প্রপার, একদম প্রপার নিচে থেকে মার্কেট উপরে গেছে, এই লেভেল থেকে মার্কেট উপরে গেছে। তো মার্কেট এতটা জার্নি করার পরে মার্কেট এখান থেকে চেষ্টা করেছে, কিন্তু মার্কেট এখান থেকে আর নিচে আসতে পারিনি, ঠিক আছে? এখান থেকে মার্কেট নিচে না আসার পরে এখান থেকে আবার প্রপার প্রাইস অ্যাকশন বানিয়ে, প্রাইস অ্যাকশন উপরের দিকে বানিয়ে এখান থেকে ব্রেকআউট দিয়ে উপরে গেছে। উপরে গিয়ে এই যে পয়েন্টটা আমার, আমি যেখানে সেল করেছি, এখানে আমি সেল করেছি, এর কারণ হচ্ছে যে মার্কেট এখান থেকে যখন গেছে এই যে পয়েন্টটা, এখানে একবার রিটেস্ট করেছে, ঠিক আছে? রিটেস্ট মানে এখানে টাইম পাস করেছে, টাইম পাস করে এখান থেকে আবার ব্রেকআউট দিয়ে উপরে গেছে। উপরে যাওয়ার পরে এই যে ক্যান্ডেলটা, ঠিক আছে? এই ক্যান্ডেলটা তোমরা যদি খেয়াল করে যদি দেখো, এই যে দুখানা ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেল প্রপার সেলিং ক্যান্ডেল, পরের ক্যান্ডেল আবার সেলিং ক্যান্ডেল, এখানে মার্কেট এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মার্কেট রিটেস্ট করে এখান থেকে উপরে গেছে। উপরে গেছে কোথায়, দেখো এখান থেকে যদি জুম করে যদি দেখা যায়, মার্কেট এখান থেকে উপরে গেছে। উপরে গিয়ে এই যে লোটা বানিয়েছে, ঠিক আছে? এই লো থেকে মার্কেট আবার উপরে গেছে। উপরে গিয়ে এই যে ব্রেকআউটটা দিয়েছে, কারণ কি মার্কেট এখান থেকে রিটেস্ট করেছে, এখান থেকে একবার সেলিং এসছে। তো মার্কেট কি এখান থেকে এম বানানোর সম্ভাবনা বেশি থাকে, ইয়া ফির এখান থেকে মার্কেট বায়ারদের, ঠিক আছে, এই লেভেল থেকে মার্কেট বায়ারদের প্রপারভাবে বাইং দেখিয়ে মার্কেট ওদের স্টপ লস খেতে নিচে আসে, ঠিক আছে? এখানে যারা যারা এই লেভেলে যারা যারা বাই করেছে তাদের স্টপ লস কোথায় থাকবে, এখানে থাকবে, তার নিচে এখানে থাকবে, ঠিক আছে? তো তারা ভয়ে এখান থেকে মার্কেট রিটেস্ট করে মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি থাকে। তো প্রথম এখানে আমি সেল করেছি, সেল করে কোন পর্যন্ত, এই যে লেভেল পর্যন্ত আমার, যেখানে এখান থেকে দেখো এই ক্যান্ডেলটা এখান থেকে রিটেস্ট করেছে। তো আমার এই পর্যন্ত টার্গেট, ঠিক আছে? টার্গেট নিয়ে আমি এই যে লেভেলটা, এটা সাপোর্ট হয়ে গেল, ঠিক আছে? এবার এইভাবে যদি খেয়াল করে যদি দেখো, ঠিক আছে, এটা সাপোর্ট হয়ে গেলো। এই সাপোর্টটা আমি আবার এখানে বাই করেছি কম কোয়ান্টিটিতে, এখানে আমি 0.10-এ আমি এখানে সেল করেছিলাম, আমি এখানে 0.5-এ আমি এখানে, ঠিক আছে, 0.05-এ সরি, আমি এখানে বাই করেছি কোন পর্যন্ত, এই লো পর্যন্ত, এই পর্যন্ত না, এই ক্যান্ডেলের হাই পর্যন্ত। এখানে আমার একটা স্ক্যালপিং হয়ে গেল। এইবার মার্কেট এখান থেকে আবার যদি খেয়াল করে যদি দেখো, মার্কেট এখান থেকে দেখো আবার এর এই যে সেলিং, ঠিক আছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে গেছে, ঠিক আছে? এই ক্যান্ডেলের উপরে গিয়ে এখানে এদের লিকুইডিটি খেয়ে মার্কেট আবার এখান থেকে নিচে এসছে, কোন পর্যন্ত এসছে, এই লেভেল পর্যন্ত, ঠিক আছে? মার্কেট এখান থেকে আবার উপরে গেছে। তো আমি মার্কেট এখান থেকে প্রপার যদি দেখো, একদম প্রপার প্রাইস অ্যাকশন, ঠিক আছে? মার্কেট এখান থেকে আমি সেল করেছি, এখানে আমার প্রফিট বুক হয়েছে। তারপরে আবার আমি ভেবেছি যে মার্কেট এখান থেকে আবার বাই করবো, উপরে যাবে, উপরে গেছে, কিন্তু আমি এখানে আর বাই করিনি, কারণ পর আমার ট্রেড অনেক হয়ে যাবে, এর জন্য আমি এখানে আর বাই করিনি। আর এখান থেকে যদি খেয়াল করে যদি দেখো, এই জিনিসটা তোমার দেখাচ্ছি, দেখো মার্কেট দেখার জন্য কত কিছু দেখা যেতে পারে, কি দেখতে পাচ্ছ? এখানে আমি সেল করেছি, ঠিক আছে? এই লেভেলে আমি সেল করে এখানে আমি প্রফিট করেছি, প্রফিট করে এখানে এই ক্যান্ডেলের উপরে আমি এখানে বাই করে এখান পর্যন্ত স্ক্যালপিং করে আমি এই 3 ক্যান্ডেলে এখানে আমি প্রফিট করেছি। এর উপরে এখান থেকে লিকুইডিটি নিয়ে নিচে এসছে, কোন লেভেল পর্যন্ত আসবে, এই যে লেভেল, এই লেভেল পর্যন্ত আসবে, এইখানে আমার টার্গেট ছিল, ঠিক আছে? মার্কেট এই লেভেলে এসছে, একটা লেভেল বেরিয়ে গেলো, মার্কেট এখান থেকে আবার উপরে যাবে, ঠিক আছে? দেখো একদম ইজি জিনিস, এখান থেকে উপরে গেল, এই যে হাই, এই যে হাই, এই যে হাই, এদের উপরে গিয়ে হাই মেরে মার্কেট এখান থেকে আবার নিচের দিকে পড়ার চেষ্টা করছে। কিন্তু এখন কি হতে পারে,
এখন এটাই হতে পারে মার্কেট এখান থেকে হাই মেরে প্রপারভাবে আবার দেখো নিচে কোন লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। এই দেখো মার্কেট কোন লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। এখানে টাইম পাস করে ব্রেকডাউন দিয়ে এখানে প্রপারভাবে সাস্টেন্স করতে পারিনি। এর লোতে যদি খেয়াল করে দেখো এখান থেকে মার্কেট উপরে গিয়ে এদের এই যে সেলার বায়ার এদের এখানে লিকুইডিটি খেয়ে মার্কেট আবার নিচে এসছে কোন পর্যন্ত, এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। এই লেভেলে এসে আবার এখান থেকে প্রপার প্রাইস অ্যাকশন বানিয়ে সেলারদের এখানে চাপ বেশি। খেয়াল করে যদি দেখো প্রত্যেক ভিডিও তোমাদের ওইভাবে তো বলে বোঝানো যায় না, আমার ভিডিও যারা যারা দেখো তারা এখানে বুঝতে পারবে। এখানে সেলারদের প্রপার চাপ বেশি, এর লো এখানে খেয়ে দিয়েছে, লো খেয়ে মার্কেট এর লোর নিচে এখানে ঘোরাফেরা করছে। কিন্তু খেয়াল করে যদি দেখো এত বড় মোমেন্টামে মার্কেট এই যে লেভেলটা এইখানে টাইম পাস করেছে, কিছু সময় হলে হল্ড করে এখান থেকে উপরে গেছে। তো এটা একটা সাপোর্ট, মেজর সাপোর্ট। এইখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে। তো হতে পারে কি এই পয়েন্ট থেকে এখান থেকে ব্রেকআউট যদি দেয় প্রপার, ঠিক আছে, এরকমভাবে, তাহলে এই লেভেল পর্যন্ত এখানে টার্গেট থাকতে পারে। আর এখান থেকে যদি ফার্স্ট ব্রেকআউট এদের লিকুইডিটি খেয়ে মার্কেট যদি পড়ে, তাহলে এই লেভেল পর্যন্ত এখানে টার্গেট থাকতে পারে সেলিংয়ে। বাইংয়ে এখান থেকে বাইং টার্গেট, ঠিক আছে, আর এটা সেকেন্ড সেলিং টার্গেট। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই।